বাসার ভিতর তার গায়ে কেরোসিনের তেল ঢালে দিয়ে নিজে নিজেই আত্মহত্যা করছে। আমি কিন্তু জানতাম না যে এই ফুলের চা খাওয়া হয়। এটা আমার সে স্মৃতিময় দোলনা, কিন্তু এই দোলনাতে এখন দোল খাওয়া হয় না, কারণ এটা বাঁশের দোলনা, বেশি দোল খুললে ভেঙে যাবে। হ্যালো সবাইকে, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এটা আমার 6 নাম্বার ভিডিও। তো আজকে ভিডিওতে দেখাবো যে কালকে আমরা ই বাইক ঠিক করছিলাম, মানে সার্ভিসিং এনেছিলাম। তো কী কী ঠিক করেছি, কী কী সমস্যার সমাধান হয়েছে ওইগুলো দেখাবো। তো আমি এখন আসছি আমাদের বাড়ির ছাদে, আর আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে যে সুপারিগুলো পাকে গেছে। সুপারিগুলো নামানোর ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা লোক খুঁজে পাচ্ছি না সুপারি নামানোর। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই বাসা তোমাদেরকে দেখাই রাখলাম। এই বাসার একটা ইতিহাস আছে, সেই ইতিহাস সম্পর্কে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর এখন আমি অপরাজিত ফুল তুলবো, আর এইগুলো দিয়ে বানাবো চা। পুরো ছাদ জঙ্গলে ভর্তি, জঙ্গল না, এইগুলান হলো এক ধরনের ফুল। আর এখন আমি অপরাজিতা ফুল তুলবো, এগুলো দিয়ে আমি চা বানাবো। এখানে আছে সাদা, কিন্তু আমি তো হাতেই পাবো না, চেষ্টা করি। ফুলগুলো শুকায় গেছে, মানে ফুলগুলো এখনো মারা গেছে। মরা ফুলের চা বানাবো আমরা এখন। এটা আমার শেষ স্মৃতিময় দোলনা, কিন্তু এই দোলনাতে এখন দোল খাওয়া হয় না, কারণ এটা বাঁশের দোলনা, বেশি দোল খুললে ভেঙে যাবে। প্রায় 2 বছর আগে দোলনা বানানো হয়েছিল, শখ করে একজন আমাকে বানিয়ে দিয়েছিল সেই দোলনাটা। এখন স্মৃতি। এটা সবাই চিনবেন, ক্যাকটাস। এটা গায়ে কাটা, তারপর মানুষ কেন পছন্দ করে আমি জানি না। আর এইটা আমাদের অঞ্চলে, মানে আমাদের এলাকাতে, উত্তরবঙ্গে এত একটা যদি এখানে ফেলাই দিয়ে রাখি, ওখান থেকে একবারে গাছ হয়ে যাবে, পুরা এলাকা ভরে যাবে বা পুরা অঞ্চল ভরে যাবে এরকম গাছ। কিন্তু এগুলো আমরা অনেকগুলো নিয়ে এসেছি নওগাঁ থেকে, নিয়ে আসার পর লাগাইছি, সবগুলান মারা গেছে, এই একটাই আছে, আমি বুঝলাম না। আর এগুলো হয়তো সবাই চিনেন, প্রায় বাড়িতেই আছে এগুলো হচ্ছে নীল অপরাজিতা। আর এগুলো আমরা চা বানাই খাই। এইগুলো কখনো চা আমি ট্রাই করিনি, তো আজকে ভাবলাম যে যেহেতু ফুল ধরেছি, আমরা যেহেতু ছাদে আইছি, তো এইগুলো আজকে নিয়ে যাওয়া যাক বাড়িতে নিয়ে যেগুলো চা বানাবো, দেখবো কেমন টেস্ট। আর কখনো আমি এই ফুলের চা কখনো খাইনি আর কি। তো এখন আমি নীল ফুলের চা বানাবো। তো এগুলো আমি ফুল এখন দিয়ে দিলাম, এর মধ্যে আমি এখন পানি দিব, এর মধ্যে আমি এখন গরম পানি দিব। বিসমিল্লাহ। জীবনে প্রথমবার নীলকণ্ঠের চা বানাচ্ছি, জানি না কেমন হবে, খাইতেও কেমন লাগবে। তো এর কালার, নীল কালারটা নিচ থেকে বের হচ্ছে, দেখো নিচ থেকে হালকা হালকা করে বের হচ্ছে। তো এর মধ্যে হালকা আমি চিনি দেবো, একবারে অল্প সামান্য চিনি খাই, আমি বেশি চিনি খাই না চাইতে, হালকা সামান্য চিনি দিলাম। তো এটা আমি এখন নাড়াবো। তো কালারিং হয়ে গেছে, আমার ফুলের পাপড়িগুলো আমি উঠাই ফেলবো। তো এর মধ্যে আমি এখন লেবুর রস দিব। ও, নীল থেকে গাঢ় নীল হয়ে যাচ্ছে। ওয়াও, সেই
এটা কিছু একটা টেস্টের মতো, কি একটা ফলের টেস্টের মতো, খাইতে মজা আছে। আমি কিন্তু জানতাম না যে এই ফুলের চা খাওয়া হয়। অনেক গাছে অনেক ফুল ধরছিল, বাট আমি নষ্ট করে ফেলছি, কখনো খাইনি। তো আমাকে আমার যেমন বলছে যে ফুলের চা খাওয়া হয়, খাইতে অনেক মজা আছে কিন্তু। ভাই তোমরা ট্রাই করে দেখবা। এইটা হচ্ছে আমার লালটু, মোর লালটু। তো এই গাড়ির সমস্যা ছিল হেডলাইট, আর হচ্ছে পিছনের লাইট। তারপরে এখানে ঠিকঠাক মতো কাজ করতো না। আর সমস্যা ছিল এইখানে, এইটা ভাঙা ছিল, মানে ওই উঁচু উঁচু পিলার যে রাখে রাস্তার উপর, উঁচু উঁচু যে পিলার রাখে রাস্তার উপর, তো ধুস 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 করে বাড়ি লেগে লেগে ওটা ভেঙে গেছে। আর সমস্যা হচ্ছে না, এটা আমার ঠিক করতে পারিনি, ভুলে গেছি আর কি। আর মোটামুটি সব কিছু ঠিকঠাক করা হয়েছে, এখন চালানোর মতো ঠিক আছে। এখন আর হচ্ছে হলো সব কিছু ঠিকঠাক আছে, এখন মোটামুটি ভালোভাবে চালানো যায় আর কি। আর গিয়ার টিয়ার ঠিক হয়েছে, তারপরে ব্রেক পার্ট, দুটা ব্রেক পার্ট লাগাইছে। আর এখন আমার গাড়ি সুন্দর বিউটি বিউটি আছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রে, সন্ধ্যায়। এখনকার মতো বাই বাই। সবাইকে বলছিলাম আমি গোসল টোসল করে রেডি হয়ে আমি এই ভাষায় কাহিনি বলবো, যে বাড়ি হচ্ছিলো কাহিনি বলছিলাম দুপুরে, মানে একটু আগে বলছিলাম, ওটাই এখন কাহিনি বলবো। এখন আমি এখন বাজে রাত 12টা। এখন আমি ছাদের উপর আছি, আর ছাদের উপর আসাটা নিরাপদ নাই। তারপরে আছি তোমাদের জন্য, তোমাদেরকে আমাদের বাসার সামনে যে বাসাটা আছে, বাড়িটা আছে, ওই বাড়ির কাহিনি বলবো। তাই এই তো সেই বাসা। তো আমার বাসাটা ভিডিওতে আসতেছে না, কারণ অন্ধকার। আমি পরে মানে বাসাটা তোমাদেরকে দেখাই দিব। তো এই বাসার একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে কি, আমি তো জানি না, আমি তো নোয়াখালীতে আসি, এখানে এসে 1 বছর হচ্ছে। তো আব্বুর মুখে শুনছি, আম্মুর মুখে শুনছি। তো এই বাসায় ম্যানেজার ছিল একজন। তো এই বাসায় ম্যানেজার এই বাসার ভিতর তার গায়ে কেরোসিনের তেল ঢালে দিয়ে নিজে নিজেই আত্মহত্যা করছে। তো ওটা বলে আত্মহত্যা, কেউ বলছে অন্য মানুষ বলে রোগ ছিল, কিন্তু রোগ না, এটা আত্মহত্যা করেছে। তারপর থেকে বাড়ির মধ্যে মানে কেউ ভাড়াটিয়া কেউ আসে থাকতে পারে না, যার তাছাড়া কিছু না কিছু ঘটে। তো আমার দেখাকালীন 1 বছরের মধ্যে এখানে একটা ভাড়াটিয়া আসছিল। ওই ভাড়াটিয়ার মেয়ে, একটা বড় মেয়ে ছিল, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তার মায়ের বাসায় বেড়াতে আসছিল। আসার পর ওই মেয়েটাকে মানে আমরা বলি জিন। তো জিন তো সে জিন মেয়েটাকে ধরছিল বলতে, একদিন রাত্রে হুট করে বাসায় কেউ ছিল না, শুধু আমি ছিলাম। তো ওই বাসা থেকে অনেক চিল্লা আওয়াজ আসতেছিল। তো আমি মনে মনে ভাবতেছি যে কেউ মারা গেছে হয়তো, কিন্তু পরে সকালবেলা আমি খবর নিয়ে দেখলাম যে ওই বাসার মেয়েকে ভূতে ধরছে, মানে জিন আসর করেছে। তারপর প্রত্যেক দিন রাত্রে রাত 8টার পর, 8টা থেকে 12টা পর্যন্ত প্রত্যেক দিন রাত্রে ওইখানে টিনের শব্দ আসে, কান্নার শব্দ আসে, পুরো বাড়ি একটা থমথমি এরকম পরিবেশ। তারপরে আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে ভয়ে, শীত শীত লাগতেছে। তো তারপরে তোমাদের জন্য আইসি এখানে, তোমাদেরকে শেয়ার করবো, তাই তোমাদেরকে গল্পটা বলবো, তাই গল্প না সত্যি এটা। তারপরে আমি ওই বাসার যে আইসছিল, ভাড়াটি আসলো, ওর আমার সঙ্গে কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে ওই মেয়েকে চিনে ধরছে। তারপরে থেকে প্রায় 15 দিনের মতো এরকম সমস্যা হয়। কিন্তু আমি তখন বেরোতে ভয় পাইতাম, এখনও ভয় পাচ্ছি, তার মধ্যেও আইসি। তো শেষ পর্যন্ত ওনারা এই বাসায় টিকতে পারেনি, চলে গেছে। তো ওই বাসা এখন নির্জন, খালি। ওই বাসার আশেপাশে কেউ যায় না এখন। তো বুঝতে তো পারছি না আমি কী বলতে চাচ্ছি। আর এখন আমি আছি ছাদে। তো আমি এখন নিচে যাব, কারণ আমার এখন ভয় লাগতেছে, আমার পুরো গা মানে কাটা দিয়ে উঠতেছে। আমি এখন নিচে যাব, নিচে যেয়ে তোমাদেরকে সব কিছু ডিটেল দিয়ে বলবো। তোমরা তো নিচে যাওয়া যাক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 9টায়। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আমার ভিডিও কেমন লাগছে
কমেন্ট বক্সে লিখে দিবেন।